আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। এখন সকালবেলা নাস্তার প্রিপারেশন চলছে। আমি প্রথমে ভাজিটা বসিয়ে দিয়েছি। তো ভেন্ডি, আলু আর পেঁয়াজ দিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। তারপরে একটু ভাজার পরে লবণ দিয়ে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। তো একটু ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য এই শ্যুটটা করা। আর প্রতিদিন তো নাস্তা আসলে বানাই খাই, সব সময় দেখাই, সেজন্য। তো আমার নাস্তা খাওয়া শেষ আর রান্নাঘরেরও টুকিটাকি সব করা শেষ। এখন আমি আসছি আসলে এই সাইড বক্সগুলো আমার খাটের সাইডেই ছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার আগের বাসায়। তো ওখানে যে উই পোকা ছিল, আসলে আমি ভেবেছি পিছনে একটু ধরেছিল, সেটাকে ভেঙে টেঙে আমি পরিষ্কার করে নিয়েছি। বাট এটার ভিতরে যে এরকম হয়ে আছে আসলে খেয়ালই করিনি। নিচের ড্রয়ারের একদম আমাদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র আমি রেখেছিলাম, সব কিছু একদম খেয়ে ফেলেছে উই পোকায়। তো যাই হোক, এগুলোকে নামিয়ে পরিষ্কার করে এখন আমি ড্রয়ারগুলোর মুখগুলোতে আগে একরকম কাগজ দিয়েছিলাম, মানে গিফট পেপার। তো এখন একটু সাদা সাদা, আসলে পুরো সাদা ভালো লাগে না, একটু কন্ট্রাস্ট করার জন্য এই পেপারগুলো ইউজ করা। হয়তো কালার করলেও করা যেত, কিন্তু কখনো হয়তো মনে চাইলে সাদাও রাখতে পারবো এগুলো খুলে। তো আজকে আবার আমি এই নিচের দুটো ড্রয়ারকেই এই কাগজটা দিয়ে, মানে গিফট পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তো একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার চ্যানেলে সবসময় থাকবে ডিআইওয়াই, মানে মাঝে মধ্যে থাকবেই আমার কিছু হাতের কাজ। তারপরে আমার চ্যানেলে থাকে রান্নাবান্না, তারপরে আমার শপিং, ঘোরাঘুরি, সব কিছু মিলিয়ে আমার চ্যানেলটাতে এরকম কিছু নিত্য নতুন দেখতে পাবেন। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। আমার যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে আমার পাশেই থাকবেন, এই আশা রাখবো। তো আমি এখন ঘাম দিয়ে মুড়িয়ে দিচ্ছি একদম নিচের দিকে, কারণ নিচের দিকে মুড়িয়ে দিলে আর সাইডে কাগজগুলো লাগবে না, যার কারণে আর নষ্ট হবে না দেখতে। কখনো যদি আমি খুলে ফেলি তখন আর বোঝা যাবে না যে কাগজ ছিল। তো ভালো করে ঘাম দিয়ে আমি এগুলোকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এরপরে আসলে দুপুরের রান্না এখনও করিনি। এই বাসায় আসছি পর্যন্ত আসলে টুকিটাকি এক এক দিন এক এক কাজ করি, যার কারণে আগে আমি সবসময় রুটিনে ছিল সকালেই রান্নাবান্না করা। তো এখন একটু রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে আসলে। আর আমার যে আকলিমাটা, মানে বুয়া, সে একদম স্লো, নতুন ঢাকায় এসেছে, কাজকর্ম অত বেশি মানে স্মার্ট না। তো যার কারণে ওরে দিয়ে কাজ করানো অনেক টাইম লেগে যায়, একটু একটু করে আস্তে আস্তে ধীরে ধীরে করে। যাই হোক, তারপরে অনেক ভালো আছে এখনকার শহরের যে চালাক বুয়া তাদের তুলনায়, এই আর কি। তো এখন আমি এটাকে মুড়িয়ে শেষ করে নিচ্ছি। তো দুপুরে আমি কি রান্না করছি সেটাও ইনশাল্লাহ দেখাবো, কি আজকের রান্না বান্না। এখন আমি এটাকে, এই যে ভিতরে একদম উই পোকা খেয়ে ফেলছে, একদম কাগজপত্র সব নষ্ট হয়ে গিয়েছে। তো এটাকে পরিষ্কার করে এখন ঢুকিয়ে আমি এই যে এই পজিশানে নিয়ে এসেছি। এই যে একদম নিচের দোনোটাতেই কাভার করেছি আর উপরেরটা সাদা রেখেছি, একটু অন্যরকম লাগার জন্য, দেখতে ভালোই লাগছে। আসলে একটু যদি আমরা বুদ্ধি খাটাই, আমাদের যে কোনো ফার্নিচারকে, যে কোনো কিছুকে এরকম করতে পারি, অল্প খরচে কম পয়সায় একটু ব্যতিক্রম সুন্দর। আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার এই আইডিয়াটা। তো এখন চলে এসেছি রান্নাঘরে। এটা তো মুছে টুছে পরিষ্কার করে বক্সটা রেখেছি। তো এখন একটু মাছ ভেজে নিচ্ছি। শুকনো মাছ ভাজাই আমার ছেলেরা খায়, তো ওদেরকে, হ্যাঁ, ওদের জন্যই আসলে। আর এই মাছটাতে কাঁটা কম, যার কারণে ওরা এই মাছ, যেই মাছগুলো কাঁটা কম সেই মাছগুলোই ওরা খায়, না হয় একদমই খেতে চায় না। তো আর এই তো আমার প্রতি সময়ে প্রতি মুহূর্তে আসলে মোছামাছি চলেই সারাক্ষণ।
একটু কিছু পড়লে আর ভাল লাগে না, তখনই মুছে নেই, সবসময় এরকমই। তো পাশের চুলায় আমি একটু মাছ মেখেছিলাম এই পাতিলে, তো ওই পাতিলে একটু পানি বসিয়ে দিয়েছি। আমি একটু কুমড়া শাক এনেছিলাম, পূর্বাচল গিয়েছি সেই দিন কি এনেছি তো দেখিয়েছি। তো আজকে কুমড়া শাক রান্না করব একটু এখান থেকে 2 টুকরা মাছ দিয়ে, সেই জন্য ঝোল দিয়ে বসিয়েছি। তো একটু পেঁয়াজ দিয়েছি, একটু রসুন দিয়ে দিচ্ছি। তো একটু মানে শাকটা ভেজে নিলেও হতো, কিন্তু আমার ঝোল করে একটু কুমড়া শাক রান্না করলেই ভালো লাগে। তো আমি হলুদ মরিচ লবণ একটু পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। আমি 1 আঁটি কুমড়া শাক এনেছি, তো সেই হিসেবে আসলে কুটলে কিন্তু বেশি হয় না, তো আমাদের দুজনের হবে, ছেলেরা তো খাবেই না। তো ঝোলটা একটু বলক আসুক, এর ভিতরে আমি মাছটা উল্টিয়ে দিয়েছি। তো আমার ঝোলটা বলক এসে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। এই সবুজ শাক আসলে কুমড়া লাউ শাকগুলো আমাদের সবারই ফেভারিট। হয়তো কোনো এক সময় খাইনি আসলে, বিয়ের আগে কখনো এইসব শাকসবজি খাইনি, এখন কিন্তু এগুলোই ফেভারিট হয়ে গিয়েছে। তো এখন আমার মাছটা এই 3টে আমার ছেলেদের জন্যই, আসলে দুপুরের জন্যই। তো ওরা তো একবেলাই ভাত খায়, মাঝে মধ্যে খায়, মাঝে মাঝে আবার খায় না, খুব কমই ভাত খায়। তো তারপর মাছ ভাজা দেখলে একটু খায়, সেই জন্যই করা। তো একটু আমি পেঁয়াজে লবণ মরিচ দিয়েছি, কারণ হলুদটা একটু মাছের হলুদ বেরিয়েছে, আর প্রয়োজন হচ্ছে না, এই জন্য হলুদ দিইনি। আর ওই যে শাকের পাতিলে আমি এই ডাকনাটা দিয়েছি, আসলে বুয়া কোথায় রেখেছে, আমি এই পাতিলের ডাকনাটা কোথাও খুঁজে পাচ্ছি না, যার কারণে এখন বড় একটা পাতিলের ডাকনা বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে যা হয় এইটা আর কি। আমি এখন ডাকনা দেওয়ার পরে এগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে, তো আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ডেকে দিচ্ছি। তো আজকে দুপুরে এটাই রান্না, সকালের ঢেঁড়স ভাজি আছে, আর শাক দিয়ে আমরা খাবো। মাছটা আমার হাজব্যান্ড যদি খেতে চায় খাবে, না হয় খাবো না, এই মানে মাছটা ওদের জন্য। আর হচ্ছে শাকে যে মাছ দিছি ওইটাও আমরা খাবো যদি দরকার হয় আর কি। আর সবজি হলে আসলে মাছ মাংসের চাইতেও বেশি পছন্দ করি এখন সবজি, সেটাই তো ভালো লাগে। তো যাই হোক, আমার সবজি রান্না হয়েছে, আর মাছটা আমি উঠিয়ে ফ্রিজে নিয়ে নিয়েছি। তো এই যে দুপুরের খাবার আজকে। তো আমি এখন খেয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ড অফিসেই, ও হয়তো রাতে খাবে। তো এখন চলে এসেছি, আসলে এখন রাত 7টা বাজে। আমার মুন্তাসিরের যে দাঁত দেখিয়েছে, ওর দাঁত ফেলবো, তো দাঁতের সমস্যা একটু দেখা দিয়েছে, যার কারণে এখন আবার ওর 2টা দাঁতে ফেলতে হবে। ডাক্তারের সিরিয়ালে বসে আছি, তো আমি এসেছি ওর সাথে আজকে। ও কয়েকদিন থেকে ওরা বসে আসতেছে। তো যাই হোক, এখন সিরিয়ালে বসে আছি, অপেক্ষায় আছি, ডাক্তার ডাক দিলে ওর সিরিয়াল আসলে ঢুকবে, যে ঢুকে গেছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ। আমি এখানে আমার ব্লগটি শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে। আসসালামু আলাইকুম।